আমাদের অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স চ্যাপ্টার চলছে এবং আমরা লাস্ট ক্লাসে পিএন জাংশন ডায়োড অল্প শুরু করেছিলাম, তাই না? পিএন জাংশন ডায়োড, যদি বলি পিএন জাংশন ডায়োড মানে পি টাইপ আর এন টাইপ দুজনকে একসঙ্গে, দুটো হচ্ছে কি অবিশুদ্ধ অর্ধপরিবাহীকে একসঙ্গে নিয়েছি। সেখানে আমি বলেছিলাম যে একটা কথা, যে এরকমটা নয় যে আমি আলাদা করে পি টাইপের একটা তৈরি করলাম আর এন টাইপের একটা তৈরি করলাম, দিয়ে ফেভিকুইক দিয়ে বা কোনো কিছু দিয়ে জুড়ে দিলাম, এরকমটা কিন্তু সম্ভব নয়। আমরা কি করব, একটাই পুরো অর্ধপরিবাহী কেলাস নেব, তার একটা সাইডকে পি টাইপ ডোপিং করলাম আর একটা সাইডকে এন টাইপ ডোপিং করলাম, এরকম করতে হবে। তো যদি কোশ্চেন দেয় যে একটা পি টাইপ আর একটা এন টাইপ অর্ধপরিবাহীকে জুড়ে কি পিএন জংশন ডায়োড তৈরি করা যাবে, ব্যাখ্যা কর। কোশ্চেন লেখ, একটি পি টাইপ এবং একটি এন টাইপ অর্ধপরিবাহীকে, একটি পি টাইপ এবং একটি এন টাইপ অর্ধপরিবাহীকে, একটি পি টাইপ এবং একটি এন টাইপ অর্ধপরিবাহীকে, একটি পি টাইপ এবং এন টাইপ কেলাসকে, একটি পি টাইপ এবং একটি এন টাইপ কেলাসকে, একটি পি টাইপ এবং একটি এন টাইপ কেলাসকে জুড়ে, একটি পি টাইপ ও একটি এন টাইপ কেলাসকে জুড়ে জুড়ে কি পিএন সংযোগ তৈরি করা যাবে? একটি পি টাইপ এবং একটি এন টাইপ কেলাসকে জুড়ে কি পিএন সংযোগ তৈরি করা যাবে? ঠিক আছে, উত্তর লিখবি না, এরকম করে করা যাবে না, ঠিক না? উত্তর লিখবি কি না, এরকম করে করা যাবে না। পি টাইপ এন টাইপ ক্লাসকে আমরা জুড়ে দিয়ে যে করতে পারবো, এটা হতে পারে না, ঠিক আছে? কেন? দেখ, আমরা এখান আগে বলেছিলাম যে পিএন জাংশন ডায়োড তৈরি করা মাত্রই কি হবে না, পি সাইডে সংখ্যাগুরু আধান বাহক কি আছে, হোল, আর এন সাইডে সংখ্যাগুরু আধান বাহক আছে কি, ইলেকট্রন। যেই আমরা পিএন জাংশন ডায়োড তৈরি করে দিয়েছি, সংযোগ তল থেকে, সংযোগ তল দিয়ে কিন্তু ইলেকট্রনের ব্যাপন হচ্ছিল, এন টাইপ থেকে ইলেকট্রন পি টাইপের দিকে যাচ্ছিল, হচ্ছিল কিনা? যদি আমি দুটো ক্লাসকে আলাদা আলাদা ভাবে তৈরি করে কোনোভাবে জুড়ে দিই, কোনো একটা মানে আঠা বা কোনো কিছু দিয়ে জুড়ে দিই, তাহলে কিন্তু ওই সংযোগতলটা ইলেকট্রনের ক্ষেত্রে অনতিক্রম্য হয়ে যাবে, মানে ইলেকট্রন ওর মধ্য দিয়ে যেতে পারবে না, ব্যাপনও হবে না। আমি দু সাইডে যদি ব্যাটারি দিয়ে জুড়ে দিই, মানে ফরওয়ার্ড বা রিভার্স, তাতে কিন্তু আমি কোনো কিছু পাবো না। তাহলে উত্তর কি লিখেছি, না বলে লিখেছি। এবার লেখ যে পি টাইপ এবং এন টাইপ ক্লাসকে যত ভালোভাবেই জোড়া হোক না কেন, ওরই উত্তর হচ্ছে পি টাইপ এবং এন টাইপ ক্লাসকে যত ভালোভাবেই জোড়া হোক না কেন, পি টাইপ এবং এন টাইপ ক্লাসকে যত ভালোভাবেই জোড়া হোক না কেন, সংযোগ তলটি সংযোগ তলটি সংযোগ তলটি ইলেকট্রন ও হোলের পক্ষে, সংযোগ তলটি ইলেকট্রন ও হোলের পক্ষে, ইলেকট্রন ও হোলের পক্ষে অনতিক্রম্য হয়ে পড়ে, সংযোগতলটি ইলেকট্রন ও হোলের পক্ষে অনতিক্রম্য হয়ে পড়ে, পূর্ণচ্ছেদ। তাই একটি মাত্র অর্ধপরিবাহী কেলাস নিয়ে, চলে, তাই একটি মাত্র অর্ধপরিবাহী কেলাস নিয়ে, তাই একটি মাত্র অর্ধপরিবাহী কেলাস নিয়ে, একটি মাত্র অর্ধপরিবাহী কেলাস নিয়ে তার একটি অংশে পি টাইপ, তার একটি অংশে পি টাইপ এবং অপর অংশে এন টাইপ ডোপিং করে, তার একটি অংশে পি টাইপ এবং অপর অংশে এন টাইপ ডোপিং করে, তাই একটি মাত্র অর্ধপরিবাহী কেলাস নিয়ে তার একটি অংশে পি টাইপ এবং অপর অংশে এন টাইপ ডোপিং করে পিএন সংযোগ তৈরি করা হয়, পিএন সংযোগ তৈরি করা হয়। ক্লিয়ার? আচ্ছা, পিএন সংযোগ তৈরি করা হয়, বেশ হলো, ঠিক আছে, একটা সিম্পল কোশ্চেন হলো। এবারে আমরা বলেছিলাম যে
পিএন সংযোগ তৈরি করে দেওয়া মাত্রই পিএন সংযোগ তৈরি করে দেওয়া মাত্রই কি হয়েছিল, যদি আমি দেখাই এখানে যে একটা পিএন সংযোগ ডায়োড আমি তৈরি করে দিয়েছি, এটা ধরো কি সংযোগ তল, এই সাইডে হচ্ছে কিনা পি টাইপ আর এই সাইডটা হচ্ছে কি এন টাইপ। আমরা দেখছিলাম এদিকে ইলেকট্রন বেশি হয়, তো ইলেকট্রন গুলো কি হয় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এদিকে চলে আসে। আর প্রথম থেকে কিন্তু পি সাইড আর এন সাইড দুজনেই ছিল কি নিস্তড়িত, এও নিস্তড়িত এও নিস্তড়িত। দেখ এখানে কিন্তু আমি খুব ধীরে সুস্থে যাচ্ছি, কেন কি এখানে যে গল্পগুলো আছে একদম ধীরে সুস্থে বুঝতে হবে, না হলে তুই গুলিয়ে যাবে, সব খিচুড়ি পাকিয়ে যাবে। কি বলেছি, পি সাইডে পি পজিটিভ টাইপ মানে কি এখানে হোল বেশি আছে, তার মানে এমন নয় যে এখানে ইলেকট্রন নেই, আছে কিন্তু কম আছে। আচ্ছা এদিকে হচ্ছে কি ইলেকট্রন বেশি আছে, কেন কি এন টাইপ হোলও কম আছে। এবার আমরা জানি ব্যাপন কোন দিক থেকে হয়, যার সংখ্যা বেশি সেদিক থেকে কমের দিকে যায়, সিম্পল। আচ্ছা তাহলে ইলেকট্রন এখানে বেশি আছে বলে ইলেকট্রন গুলো কি হবে, ইলেকট্রন গুলো ওই দিকে যাবে, মুক্ত ইলেকট্রন গুলো। এদিকে কিন্তু হোল আছে, ক্লিয়ার। এদিকে কিছু হোল আছে বাট কম, এদিকে কিছু ইলেকট্রন আছে বাট কম। আচ্ছা ইলেকট্রন যাবে এন সাইড থেকে পি সাইডে, কিছু ইলেকট্রন এন সাইড থেকে পি সাইডে যাবে। দেখা গেল এখানে যে হোল আছে এই ইলেকট্রনটা দেখা গেল এই হোলের উপরে আসার ফলে এখানে ইলেকট্রন আর হোল মিলে কি হয়ে গেল না প্রশমিত হয়ে গেল, ঠিক আছে। মানে এই জায়গাটার এও নেই আর এও নেই, মানে কোনো আধান বাহক থাকলো না, ক্লিয়ার। আচ্ছা সেম এখান থেকে এটা যদি আসে তাহলে এও নেই এও নেই, তার মানে কি সংযোগ তলের দু সাইডে কিছুটা জায়গা জুড়ে কোনো আধান বাহক আমি পাবো না। এটাকে কি বলবো আমরা, নিঃশেষিত অঞ্চল, ক্লিয়ার, নিঃশেষিত অঞ্চল হলো। আচ্ছা চার্জের দিক থেকে যদি বলি যে প্রথম থেকেই পি টাইপ নিস্তড়িত ছিল, কিছু ইলেকট্রন এই সাইডে আসার জন্য এটা হয়ে যাবে কি ঋণাত্মক, আর এটা হয়ে যাবে কি ইলেকট্রনের ঘাটতি মানে ধনাত্মক। আর আমরা জানি পি সাইডকে আমি প্লাস টার্মিনালের সঙ্গে জুড়লে আর এর সাইডকে মাইনাসের সঙ্গে জুড়লে ওটাকে বলে ফরওয়ার্ড বায়াস, আর এ অটোমেটিকলি কি হয়ে গেছে উল্টো হয়ে গেছে, মানে পি সাইড নেগেটিভ এন সাইড পজিটিভ। তোকে যদি বলা হয় যে একটা পিএন সংযোগ ডায়োডকে তৈরি করার মাত্রই এটা কি ধরনের বায়াসে চলে গেছে, রিভার্স বায়াসে, মানে কি অটোমেটিকলি পি সাইডটা নেগেটিভ আর এন টাইপটা পজিটিভ হয়ে গেছে। তাহলে লেখ, নোট বলে লেখ, একটি পিএন সংযোগ ডায়োড তৈরি করা মাত্রই 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 কোনো বাহ্যিক বায়াস প্রয়োগের আগেই কোনো বাহ্যিক বায়াস প্রয়োগের আগেই কোনো বাহ্যিক বায়াস প্রয়োগের আগেই, বাহ্যিক বায়াস মানে কি, বাইরের থেকে কোনো ব্যাটারি আমি জুড়িনি এখনো, ঠিক আছে। বাহ্যিক বায়াস প্রয়োগের আগেই ব্যাপনের জন্য ব্যাপনের জন্য ব্যাপনের জন্য পি অংশটি ঋণাত্মক পি অংশটি ঋণাত্মক এবং এন অংশটি ধনাত্মক। কি বললাম, পি অংশটি ঋণাত্মক এবং এন অংশটি কি বলেছি, পি অংশটি ঋণাত্মক এবং এন অংশটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে, তড়িৎগ্রস্ত হয়ে পড়ে, ঠিক আছে। একে স্বাভাবিক বিপরীত বায়াস বলে, একে স্বাভাবিক বিপরীত বায়াস বলে, একে স্বাভাবিক বিপরীত বায়াস বলে, ঠিক আছে। চাইলে উপরে হেডিং রাখতে পারিস বা নোটে আমি লিখে রেখেছি, কোনো সমস্যা নেই, আছে এখানে। তো স্বাভাবিক বিপরীত বায়াস বলতে কি, কোনো আমি বাইরের থেকে কোনো কিন্তু বায়াসিং করিনি, বাইরের থেকে আমি কিন্তু কোনো ব্যাটারি দিয়ে জুড়িনি, ও অটোমেটিকলি নিজে নিজে এটা হয়ে গেছে, ক্লিয়ার। আচ্ছা এরপরে আমি আগের দিন সম্মুখ বায়াস এবং বিপরীত বায়াস বলে দিয়েছিলাম এবং সেখানে শুধু ব্যাটারি জুড়েছিলাম, তাই না, সম্মুখ বায়াস এবং বিপরীত বায়াসের ক্ষেত্রে। চলো
তো এবারে আমরা ডিটেলসে করব সম্মুখ ব্যাস কি হচ্ছে আর বিপরীত ব্যাস কি হচ্ছে। ক্লিয়ার? সম্মুখ ব্যাস কি হচ্ছে আর বিপরীত ব্যাস কি হচ্ছে। লেখ সম্মুখ ব্যাস বলে, সম্মুখ ব্যাস প্রয়োগ বলে লেখ, সম্মুখ ব্যাস প্রয়োগ, সম্মুখ ব্যাস প্রয়োগ, সম্মুখ ব্যাস প্রয়োগ। সিম্পল বর্তনী চিত্র যদি আমি বলি, সিম্পল বর্তনী চিত্র যদি বলি আমি, এটা হচ্ছে কি একটা পিএন সংযোগ, তাকে আমি ব্যাটারির, এটা হচ্ছে পি এটা এন, ব্যাটারির পজিটিভ এটা নেগেটিভ জুড়ে দিলাম, এটা হচ্ছে প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে কি সিম্পল মানে হচ্ছে বর্তনী চিত্র হচ্ছে। আর যদি আমি এরকম করে দেখাই, যেটা আমি এর ভেতরে কি হচ্ছে দেখাতে চাইছি, তখন কি হবে দেখ, এটা হলো কি না নিঃশেষিত অঞ্চল পুরো, এই জায়গাটা হচ্ছে কি না নিঃশেষিত, নিঃশেষিত অঞ্চল, এদিকটা হচ্ছে কি না পি সাইড, পি পি টাইপ, আর এদিকটা হচ্ছে কি এন টাইপ। ক্লিয়ার? বেশ, নিঃশেষিত অঞ্চল পি টাইপ এন টাইপ। আচ্ছা পি টাইপে, পি টাইপে কে আছে, পি টাইপে আছে হোল বেশি, পি টাইপে কিছু হোল আমি দিয়ে দিলাম, বেশ। আর এন টাইপে বেশি ইলেকট্রন দিলাম, মাঝে কিছু হোল দিলাম, একটা দুটো দিলাম হোল, এখানে কিছু ইলেকট্রন দিলাম এটা। এবারে আমি একে বর্তনী চিত্র কি করব না ব্যাটারির সাথে জুড়ে দিচ্ছি, পি সাইডের সাথে ব্যাটারির পজিটিভ, এন সাইডের সাথে ব্যাটারির নেগেটিভ। ক্লিয়ার? এটা এটা সেম জিনিস, এখানে আমরা শুধু বর্তনী চিত্র দেখিয়েছি, এখানে রিয়েলি কি হচ্ছে সেটা আমরা বুঝছি। ঠিক আছে? তো দেখ কি হবে, শুরু ব্যাটারি জুড়ে দিয়েছি, এবারে কি হচ্ছে দেখ, প্রথমে দেখ এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল, তাই না? তো এটা এটা হচ্ছে কি পজিটিভ টার্মিনাল হয়েছে, এখানে কি হবে, এটা হচ্ছে কি নেগেটিভ। তো কি তোরা কি জানিস যে এখানে প্রথমেই গতি হতে শুরু করবে কার, ইলেকট্রনের, কেন কি আমরা জানি যে ইলেকট্রনেরই বেগ বেশি হয়, ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন ইজ গ্রেটার দেন ড্রিফট ভেলোসিটি অফ হোল, কেন কি ইলেকট্রন আগে যাবে তবে গিয়ে ও জায়গায় ফাঁকা স্থান সৃষ্টি হবে। তো এখানে এটা হচ্ছে কি নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, তো এই দিকের পজিটিভ কি করবে, ওই সাইডের ইলেকট্রনকে টানার চেষ্টা করবে, টানার, কেন কি এখানে এর ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। যদি আমি বলি এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল, মানে এই সাইডটা প্লাস হলো, এই সাইডটা মাইনাস, তাই না, এই এনটা মাইনাস, মানে একটা ইলেকট্রিক ফিল্ড ভেতর দিয়ে তৈরি হবে কিনা, ইলেকট্রিক ফিল্ড কিন্তু একটা তৈরি হবে। এখন এই ইলেকট্রিক ফিল্ডের জন্য কি হবে না, ইলেকট্রন কোন দিকে যাবে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে। তো এরকম ভাব, এই সাইডটা পজিটিভ, এই সাইডটা নেগেটিভ, ইলেকট্রন কোন দিকে যাবে, পজিটিভ সাইডের দিকে আকর্ষণ হয়, তো ইলেকট্রন যাওয়ার চেষ্টা করবে, তাই না, ইলেকট্রন যাওয়ার চেষ্টা করবে। দেখ আগে কি হয়েছিল, আগে কিন্তু ইলেকট্রনই যাচ্ছিল, কিন্তু কিছু সময় যাওয়ার পরে একটা পোটেনশিয়াল ব্যারিয়ার উল্টো দিকে তৈরি হয়ে গেছিল, কিরকম, এদিকটা পজিটিভ আর এদিকটা নেগেটিভ হয়ে গেছিল, হ্যাঁ কি না, হওয়ার জন্য ইলেকট্রন আর কিন্তু বেশি যেতে পারেনি, আমরা পোটেনশিয়াল ব্যারিয়ার এরকম করে দেখিয়েছিলাম, মনে পড়ে, আমরা কিন্তু পোটেনশিয়াল ব্যারিয়ার এরকম করে দেখিয়েছিলাম যে পি সাইডটা নেগেটিভ হয়ে গেছিল আর এন সাইডটা কি হয়ে গেছিল, পজিটিভ হয়ে গেছিল, ফলে কিছু ইলেকট্রন যাওয়ার পরে কিন্তু আর বেশি ইলেকট্রন যেতে পারেনি, ফলে প্রবাহ ওখানটায় কিন্তু বন্ধ হয়ে গেছিল। এখন দেখ কি হচ্ছে, এখন কিন্তু আমি দিয়েছি কিন্তু উল্টো, মানে যে ইলেকট্রন যে যেতে চাইছিল যেতে পারেনি আর, এখন কিন্তু আবার যাওয়া শুরু করবে, আবার যাওয়া শুরু করবে, কেন, কেন কি দেখ আগে কি হয়ে গেছিল, আগে হয়ে গেছিল এন সাইডের দিকটা পজিটিভ আর পি সাইডের দিকটা নেগেটিভ, যেটা স্বাভাবিক বিপরীত বায়াস, ফলে কোনো ইলেকট্রন যদি এর মাঝ এই সংযোগ তল বরাবর যেতে চায়ও, কি হবে, এ যেতে চাইছে এদিকে যেতে দেবে না, মানে কি এদিকের পজিটিভ ওকে টেনে রাখবে আর এদিকের নেগেটিভ ওকে বিকর্ষণ করবে, এরকমই সিম্পলি ভাব, তাহলে যেতে পারছে না। এখন যেটা হয়েছে, এখন কি হয়েছে না, এদিকে আমি পজিটিভ এদিকে আমি নেগেটিভ করেছি, ফলে কি হবে, এখন কিন্তু এবার ইলেকট্রনের উপর একটা বল পড়বে, যেতে চাইবে এবার ইলেকট্রন,
আচ্ছা, ইলেকট্রন যেই যেতে চাইবে, তাহলে দেখ সংযোগ তল কি হবে, এদিকের ইলেকট্রন না, এদিকের ইলেকট্রন এবার আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে এদিকে, তার মানে কি সংযোগ তল আস্তে আস্তে ছোট হচ্ছে। এরপরে কি হবে, ইলেকট্রন আরো এগোতে থাকবে, এদিকে আসবে। তো ইলেকট্রন এরকম করে কিন্তু এগোতে এগোতে, তার মানে কি নিঃশেষিত অঞ্চল মানে কি যেখানে কোনো আধান বাহক ছিল না, আস্তে আস্তে কি হবে, নিঃশেষিত অঞ্চল এর বেধটা ছোট হতে থাকবে। হতে হতে কি হবে, একটা সময় নিঃশেষিত অঞ্চল আর থাকবে না। নিঃশেষিত অঞ্চল না থাকলে এবার কি হবে, ইলেকট্রন ইলেকট্রন কি হবে, একদম ফুল একদম এদিক থেকে এদিকে যাওয়া শুরু করবে। আর হোল কোন দিকে যাওয়া শুরু করবে, এদিকে। তো হচ্ছে কি ইলেকট্রন যাচ্ছে ডান দিক থেকে বাম দিকে, তাহলে ইলেকট্রনের জন্য কারেন্ট কোন দিকে হবে, এদিকে, উল্টো দিকে। ইলেকট্রন যাচ্ছে এদিক থেকে এদিকে, তো ইলেকট্রনের জন্য কারেন্ট হবে এদিকে। আর হোল যাচ্ছে কি ডান দিকে, তো হোলের জন্য কারেন্ট কোন দিকে হবে, ডান দিকে। হোলের জন্য কারেন্ট কোন দিকে হবে, ডান দিকে, আইএইচ। তো দুজনের জন্য কারেন্ট কিন্তু ডান দিকেই হচ্ছে। মানে একটা ব্যাটারিকে আমি যদি এটা পজিটিভ এটা নেগেটিভ রাখি, তো সিম্পলি কারেন্ট তো ডান দিক থেকে বাম দিকেই যায়, ডান দিক থেকে বাম দিকে যায়। তবে জোড়ার সাথে সাথে কারেন্ট কিন্তু যায়নি, কিছু সময় নিয়েছে। যত সময় না নিঃশেষিত অঞ্চলটা শেষ হয়ে যাচ্ছিল, তত সময় কিন্তু কারেন্ট হালকা আস্তে আস্তে, মানে বাড়েনি কোনো কারেন্ট, জিরোই ছিল। যেই নিঃশেষিত অঞ্চলটা পুরোপুরি ভাবে শেষ হয়ে গেল, কারেন্ট একদম এক্সপোনেনশিয়ালি বাড়া শুরু করেছে। বোঝা গেল? তাহলে সম্মুখ বায়াসের আমি যদি লেখচিত্র আঁকি এখানটায়, কি হবে, আচ্ছা কিছু লিখছি এখানে, লেখ পিএন সংযোগে সম্মুখ বায়াস, পিএন সংযোগে পিএন সংযোগে সম্মুখ বায়াস, হ্যাঁ পিএন সংযোগে সম্মুখ বায়াস, পিএন সংযোগে সম্মুখ বায়াস প্রয়োগ এর অর্থ হলো, পিএন সংযোগে সম্মুখ বায়াস প্রয়োগের অর্থ হলো হলো পিএন সংযোগে সম্মুখ বায়াস প্রয়োগের অর্থ হলো পি প্রান্তটিকে পি প্রান্তটিকে পি প্রান্তটিকে কোনো বাহ্যিক তড়িৎ উৎসের 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 ধনাত্মক তড়িৎদ্বারের সঙ্গে পি প্রান্তটিকে কোনো বাহ্যিক তড়িৎ উৎসের ধনাত্মক তড়িৎদ্বারের সঙ্গে এবং এন প্রান্তটিকে এবং এন প্রান্তটিকে এবং এন প্রান্তটিকে ঋণাত্মক তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত করা, এবং এন প্রান্তটিকে ঋণাত্মক তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত করা। ঠিক আছে, এন প্রান্তটিকে ঋণাত্মক তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত করা। ঠিক আছে, হলো। এবার লেখ, এবার প্যারা দিয়ে লিখবি, সম্মুখ বায়াস প্রয়োগের পর সম্মুখ বায়াস প্রয়োগের পর সম্মুখ বায়াস প্রয়োগের পর ঠিক আছে, সম্মুখ বায়াস প্রয়োগের পর এন প্রান্ত থেকে ইলেকট্রনগুলি এন প্রান্ত থেকে ইলেকট্রনগুলি পি প্রান্তের দিকে যেতে শুরু করে এবং বিভব প্রাচীরের উচ্চতা বিভব প্রাচীরের উচ্চতা ধীরে ধীরে কম হতে থাকে এবং বিভব প্রাচীরের উচ্চতা ধীরে ধীরে কম হতে থাকে। পূর্ণচ্ছেদ, একটি নির্দিষ্ট প্রযুক্ত বিভব প্রভেদের জন্য একটি নির্দিষ্ট প্রযুক্ত বিভব প্রভেদের জন্য
বিভব প্রাচীরের উচ্চতা শূন্য হয়ে যায়। বিভব প্রাচীরের উচ্চতা শূন্য হয়ে যায়। উচ্চতা শূন্য হয়ে যায় অর্থাৎ অর্থাৎ নিঃশেষিত অঞ্চলটি অর্থাৎ নিঃশেষিত অঞ্চলটি নিঃশেষিত অঞ্চলটি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়। ঠিক আছে, সম্মুখ ব্যাসের মান আরো বাড়ানো হলে 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 হলে ইলেকট্রন এবং হোল উভয়েরই গতির জন্য ইলেকট্রন এবং হোল উভয়েরই গতির জন্য পি প্রান্ত থেকে এন প্রান্তের দিকে তড়িৎ প্রবাহের মান পি প্রান্ত থেকে এন প্রান্তের দিকে তড়িৎ প্রবাহের মান পি প্রান্ত থেকে এন প্রান্ত দিকে তড়িৎ প্রবাহের মান খুব দ্রুত বৃদ্ধি পায়। খুব দ্রুত বৃদ্ধি পায়। ঠিক আছে, এটাকে আমাদের লেখচিত্র করতে হবে, ঠিক না? তুই বলতে পারিস যে এটা লেখচিত্রের বর্ণনা। যদি তোদেরকে বলে দেয় যে যে শুধু হচ্ছে কি পিএন সংযোগ ডায়োডের ক্ষেত্রে আই ভার্সেস ভি গ্রাফ, মানে গ্রাফ হচ্ছে কি অঙ্কন করো, তাহলে শুধু গ্রাফ। যদি ব্যাখ্যা করতে বলে তাহলে এটা, ঠিক আছে, যে কেন এরকম হচ্ছে। দেখ কি হলো, আমি না এখানে এবারে করব কি, আমি পুরো সম্মুখ ব্যাস আর বিপরীত ব্যাস একসঙ্গে নিচ্ছি। এবার আমি সম্মুখ ব্যাস বলেছি, সম্মুখ ব্যাস দেখ অ্যাকচুয়ালি আমি এখানে লেখচিত্র করব। এখন তোরা কি করবি দেখ, এক কাজ কর, এখানে লেখ পিএন সংযোগের ক্ষেত্রে পিএন সংযোগের ক্ষেত্রে আই হাইফেন ভি লেখচিত্র। পিএন সংযোগের ক্ষেত্রে আই হাইফেন ভি লেখচিত্র। এদিকে হচ্ছে আই, এদিকে হচ্ছে ভি। বেশ, এদিকে আই, এদিকে ভি। ক্লিয়ার? আই ভি। ঠিক না? দেখ হয়েছে কি, প্রথমে যখন আমি হচ্ছে একটা পিএন সংযোগকে তৈরি করে দিয়েছি, ও তো বিপরীত বায়াসে হয়ে গেছে এবং কোনো কারেন্ট কিন্তু যাচ্ছে না, কেন কি আমি কোনো ভোল্টেজ দিইনি। এবারে দেখ যখন তাহলে ভি জিরো, তখন কারেন্টও জিরো, মানে আমি কোনো কোনো বায়াস দিইনি, ভি জিরো, আইও জিরো। এবারে ওই যে পিএন সংযোগ যেটা ছিল, ওকে আমি যখন আমি ব্যাটারির সঙ্গে জুড়েছি, তখন কি হচ্ছিল, কিছু সময় ধরে নিঃশেষিত অঞ্চলটাকে শেষ করতে গিয়েছিল কিছু সময়। মানে আমি ধরো ভোল্টেজ 1 ভোল্ট, 2 ভোল্ট, মিলি ভোল্ট এরকম করছি, কিন্তু কারেন্ট তখনও কিন্তু জিরোই আছে। বোঝা গেল কি, জিরোই আছে, মানে কি নিঃশেষিত অঞ্চল তখনও শেষ হয়নি। নিঃশেষিত অঞ্চল তখনও কি হচ্ছে, শেষ হয়নি। এবারে কি হচ্ছে দেখ, ধরো এতটা বিভব দেওয়ার পরে তখনও কিন্তু কারেন্ট জিরোই আছে। এরপরে আমি ধরো বিভব বাড়ানোর জন্য কারেন্ট কি হলো, এবার আস্তে আস্তে নিঃশেষিত অঞ্চল শেষ, এবারে কারেন্ট কি হলো, এরকম করে বাড়তে আছে। বোঝা গেল? প্রথমে কি হবে, প্রথমে কারেন্ট কিন্তু আস্তে আস্তে, কারেন্ট কিন্তু কিছু হচ্ছে না তখন, কেন কি ওখানে নিঃশেষিত অঞ্চল তখন শেষ হচ্ছে। এটা হচ্ছে কি সম্মুখ বায়াস, কেন কি ভি আমি পজিটিভের সাইডে রেখেছি। এটা হচ্ছে কি সম্মুখ বায়াসের লেখচিত্র, সম্মুখ বায়াস। এবার রিভার্স বায়াস যেটা করব, সেটা কিন্তু উল্টো দিকে যাবে। ক্লিয়ার? রিভার্স বায়াস। সম্মুখ বায়াসের লেখচিত্রটা শুধু সবাই আঁকবে, শুধু লেখচিত্রটা আসবে সম্মুখ বায়াসের ক্ষেত্রে। সম্মুখ বায়াসের ক্ষেত্রে আই ভি লেখচিত্র। এদিকে আই কে লিখতে পারিস প্রবাহমাত্রা, ভি কে লিখতে পারিস কি বিভব প্রভেদ, প্রবাহ মাত্রা এটা, আর এদিকে লিখবে কি বিভব প্রভেদ।
জিনিসটা বোঝা যাচ্ছে কি যে প্রথমে আমি সম্মুখ ব্যাসে কিছু বিভব প্রভেদ দিয়েছি, কিন্তু তখন নিঃশেষিত অঞ্চল ধীরে ধীরে শেষ হচ্ছে। যত সময় না নিঃশেষিত অঞ্চল শেষ হবে তত সময় কিন্তু কোনো কারেন্ট পাবো না। ঠিক আছে, এটাকে নি ভোল্টেজও বলে বা কাট অফ ভোল্টেজও বলে, কাট অফ ভোল্টেজও বলে। হ্যাঁ, নি ভোল্টেজ বা কাট অফ ভোল্টেজও বলে। ঠিক আছে, লিখেই দিই এখানে নি ভোল্টেজ বা কাট অফ ভোল্টেজ, এইটাই মানে যে ভোল্টেজের পরে কারেন্ট কি হবে না দ্রুত বৃদ্ধি পাবে, এটা হচ্ছে কিনা নি ভোল্টেজ বা কাট অফ ভোল্টেজ। বোঝা গেল, নি ভোল্টেজ বা কাট অফ ভোল্টেজ হলো বেশ। আচ্ছা, ক্লিয়ার, ঠিকঠাক আছে, অসুবিধা তো নেই। নি ভোল্টেজ বা কাট অফ ভোল্টেজ। দেখ, যদি তোরা দেখিস যে এক্ষেত্রে আমরা যদি বলি রোধ, অর্ধপরিবাহী ডায়োড মানে পিএন সংযোগের রোধ কিরকম হচ্ছে। দেখ, রোধ আমরা কোথা থেকে বার করি? ভি সমান আই আর, তাই না, ওহমের সূত্র। সেখানে আমরা বলি যে যে যদি বলি রোধ আর সমান ভি বাই আই। পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে আমরা যখন ওহমের সূত্র লিখেছিলাম সেক্ষেত্রে আমরা কিন্তু লিখেছিলাম যে প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সহিত সমানুপাতিক। তারপরে লিখেছিলাম কি এখানে একটা ধ্রুবক আসবে, যে ধ্রুবক হচ্ছে কি না 1/r। সেখান থেকে আমরা বলছিলাম কি আর হচ্ছে কি রোধ, তাই না, এটা ওহমের সূত্রতে ছিল। কিন্তু যদি আমি দেখি যে কোথাও আই এবং ভি এর যে লেখচিত্র, দেখ আমি তো এটাকে এরকমও বলতে পারি যে ভি আই, আই ভি লেখচিত্র যে হচ্ছে, আই ভি লেখচিত্রে দেখ যদি আমি ভি আর আই এর লেখচিত্র করি, ভি আর আই মানে এদিকে ভি এদিকে আই, ভালো করে শোন, এদিকে ভি এদিকে আই, তাহলে কি হবে? এইটাকে আমি ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, ভি সমান আই আর। ভি মানে কি? ভি মানে হচ্ছে কি ওয়াই, আই মানে কি হচ্ছে এক্স, তাহলে এর সঙ্গে যেটা গুণ আছে রোধ, এটা হচ্ছে কি নতি, নতি তো। তো ভি আই লেখচিত্র নতি কি বোঝাবে? রোধ বোঝাবে। নতি কি বোঝাবে? রোধ বোঝাবে। কিন্তু যদি বলি আইভি লেখচিত্র, আইভি লেখচিত্র, তাহলে দেখ আমি তখন কি লিখবো? আই হচ্ছে আমার কাছে ওয়াই এখন, আই হচ্ছে কি ওয়াই এখন। তো দেখ ভি আমি লিখতে পারি আই আর সমান ভি, আই সমান 1/r ইন্টু ভি। এখন আমার কাছে ওয়াই কে আই আর ভি হচ্ছে কি এক্স, তো এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি এক্স, তাহলে এক্স এর সাথে যেটা গুণ থাকে তাকে কি বলে? নতি। তার মানে আইভি লেখচিত্রের নতি কি হবে? 1/রোধ। এ কিন্তু ওহমের সূত্র থেকেই এসছে। বোঝা গেল কি কি বললাম? সিম্পলি ভাব, ওহমের সূত্র ভি সমান আই আর, ভি সমান আই আর। লেখচিত্র যদি আমি ভি কে ওয়াই অক্ষ বরাবর আর আই কে এক্স অক্ষ বরাবর রাখি, তাহলে ভি হচ্ছে কি ওয়াই, আই হচ্ছে কি এক্স, আর আমরা জানি ওয়াই সমান এম এক্স প্লাস সি। তো মূল বিন্দুগামী সরলরেখা হবে এখানে, কেন কি সি তো জিরো। তো এখানে এমটা কি? রোধ। তবে আমরা ভি ওয়াই অক্ষ বরাবর আই এক্স অক্ষ বরাবর লেখচিত্র আমরা করি না, কেন কি আমরা জানি আই নির্ভর করে ভি এর উপরে, মানে আইটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট অন ভি। ভি বাড়লে কমলে আই বাড়বে কমবে এমনটা নয়, আই বাড়লে কমলে ভি বাড়বে কমবে। ভোল্টেজ কম বেশি হলে কারেন্ট কম বেশি হবে, তাই কিনা? তো কে কার উপরে ডিপেন্ডেন্ট? আইটা ভি এর উপরে ডিপেন্ড। এই জন্য সাধারণত আমরা এক্স অক্ষ বরাবর ভি কে লিখি, ওয়াই অক্ষ বরাবর আই কে লিখি। বেশ, যদি এটাই হয় আই হচ্ছে ওয়াই আর ভি হচ্ছে এক্স, তাহলে আমাকে, আমরা যে ওহমের সূত্র পড়ে এসেছি ভি সমান আই আর, সেক্ষেত্রে আমরা আই আর সমান ভি লিখবো এবং আই সমান কি লিখবো? 1/r ভি। তো নতি হয়ে যাবে কত? 1/রোধ। কিন্তু এত সরল লেখা ছিল বলে কি নতি সবসময় ঠিক ছিল। আমরা জানি সরল লেখার নতি সবসময় ঠিক থাকে, কিন্তু এটা তো সরল লেখাই নয়। এটা কি সরল লেখা? এটা সরল লেখা নয়। তাহলে এর আমরা যে কোনো বক্ররেখার নতি কি করে বার করি? ম্যাথের ক্ষেত্রে কি করে? ধরো ওয়াই এক্স,
বক্ররেখার নতি আমরা কি করে করি? নতি সমান ডিওয়াই বাই ডিএক্স, মানে ডিআই বাই ডিভি। এই যে নতি, এই নতি চেঞ্জ হচ্ছে না, এই নতি চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে, বক্ররেখা তো, এখানে স্লোপ এখানে স্লোপ, সব জায়গায় স্লোপ আলাদা। এই যে নতি ডিআই বাই ডিভি, এটা হচ্ছে কি নতি। আচ্ছা, এই নতিটা মানে কি? এটা যেহেতু আইভি লেখচিত্র, তাহলে নতি হবে কি? 1 বাই রোধ, ওই মুহূর্তে 1 বাই রোধ। যদি আমি বলি আই বাই মানে আইভি লেখচিত্রের নতি 1 বাই রোধ হচ্ছে, তাহলে এখানে তো বলবো নতি মানে এখানে ডিআই বাই ডিভি, যেটা কিন্তু 1 বাই রোধ। এই যে নতি, এ কিন্তু চেঞ্জ হচ্ছে সবসময়, রোধও সবসময় চেঞ্জ হচ্ছে, হ্যাঁ কি না? রোধও সবসময় চেঞ্জ হচ্ছে, যেহেতু রোধ সবসময় চেঞ্জ হচ্ছে, এই জন্য আমরা এটাকে কি বলবো? গতীয় রোধ বলবো বা ডাইনামিক রেজিস্ট্যান্স বলবো। তাহলে বল ডিআই বাই ডিভি মানে 1 বাই রোধ, যেটাকে আমরা কি বলছি? ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বা গতীয় রোধ। তাহলে আমি এখান থেকে কি বলবো? যে গতীয় রোধ যদি আর বলি, তাহলে ডিভি বাই ডিআই আমার বলা উচিত। ক্লিয়ার? এরকম করে তোরা কি লিখবি? এখানে নতি সমান ডিআই বাই ডিভি সমান 1 বাই রোধ, ঠিক আছে? এটাকে লিখে দিবি কি? গতীয় রোধ, গতীয় রোধ। চলো এবার লেখ, কি কি লিখবি ছোট ছোট করে সাইডে কি কি লিখবি? প্রথমে তুই হচ্ছে এটা লিখতে পারিস তোর নিজেরই সুবিধার জন্য, এটা এক জায়গায় করতে পারিস 1 নম্বর, ওই ডান সাইডে কোনো ছোট জায়গার এটা হচ্ছে 2 নম্বরে রাখতে পারিস। দিয়ে তারপরে তুই হচ্ছে কি লিখতে পারিস? যে এখানে নতি সমান ডিআই বাই ডিভি সমান 1 বাই রোধ। বাকি এগুলো আমি মুছে দিচ্ছি। 1 নম্বর 2 নম্বরটা তুই সাইডে ডান সাইডে ছোট করে লিখে নে, যাতে তুই বুঝতে পারিস যে নতিটা কিরকম করে হচ্ছে। আর লেখচিত্রে কি লিখবি? নতি সমান ডিআই বাই ডিভি মানে 1 বাই রোধ। যেহেতু নতি চেঞ্জ হচ্ছে, যেহেতু নতি চেঞ্জ হচ্ছে, তাহলে রোধও চেঞ্জ হবে, তাই না? আমরা কি এরকমটা দেখেছি যে একটা তামার তারে আমি বিভব প্রভেদ দিয়েছি, রোধ পাল্টে যাচ্ছে না, রোধ ওখানে কনস্ট্যান্ট থাকে। ওই জন্য তো লেখচিত্র সরল লেখা হয়, তাই না? হ্যাঁ, রোধ উষ্ণতার উপরে চেঞ্জ হতে পারে, কিন্তু এখানে তো অন্য কিছু দেখাচ্ছে, বিভব প্রভেদের সাথে রোধের পরিবর্তন হচ্ছে, কারেন্টেরও পরিবর্তন হচ্ছে, রোধেরও পরিবর্তন হচ্ছে। এই জন্য এখানে রোধটা হচ্ছে কি? গতীয় রোধ। হয়ে গেছে সবার এটা? এবার লেখ বিপরীত বায়াস প্রয়োগ, বিপরীত বায়াস প্রয়োগ। আচ্ছা, গ্রাফ কিন্তু এটাই থাকছে, একসঙ্গেই গ্রাফ করবো, আর বিপরীত বায়াসটা লিখবো আলাদা করে। বিপরীত বায়াস লেখ, বিপরীত বায়াস যেটা বর্তনী চিত্র এঁকেছি ওটাই কথায় লিখবো, ঠিক না? বিপরীত বায়াস লেখ, একটি পিএন সংযোগকে, একটি পিএন সংযোগকে, একটি পিএন সংযোগকে, একটি পিএন সংযোগকে হয়েছে, একটি পিএন সংযোগকে একটি পিএন সংযোগকে বাহ্যিক তড়িৎ উৎসের, একটি পিএন সংযোগকে বাহ্যিক তড়িৎ উৎসের, একটি পিএন সংযোগকে বাহ্যিক তড়িৎ উৎসের ধনাত্মক তড়িৎদ্বারের সঙ্গে, ধনাত্মক তড়িৎদ্বারের সঙ্গে, ধনাত্মক তড়িৎদ্বারের সঙ্গে এন প্রান্তকে, ধনাত্মক তড়িৎদ্বারের সঙ্গে এন প্রান্তকে এবং ঋণাত্মক তড়িৎদ্বারের সঙ্গে পি প্রান্তকে, এবং ঋণাত্মক তড়িৎদ্বারের সঙ্গে পি প্রান্তকে যুক্ত করা হলে, যুক্ত করা হলে তাকে বিপরীত বায়াস বলে, তাকে বিপরীত বায়াস বলে। বেশ, তাকে বিপরীত বায়াস বলে। ক্লিয়ার? এবার দেখ কি হচ্ছে, আগে যতটা হয়েছিল সেখানে দেখ এরকম হয়েছিল, পি, দেখ এটা হচ্ছে কি
এটা হচ্ছে কি পি, এটা এন। ব্যাটারির ঋণাত্মক এটা, ধনাত্মক এটা, উল্টো করে জোড়া হয়েছে, অসুবিধা তো নেই, তাই না? এবারে দেখাচ্ছি, এদিকে কি আছে, হোল বেশি আছে, তাই তো, হোল বেশি আছে, এদিকে ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন বেশি আছে, হলো ক্লিয়ার? আচ্ছা, কিছু 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 হোল এদিকে থাকবে অল্প পরিমাণ, আর কিছু ইলেকট্রন এদিকে থাকবে অল্প পরিমাণ, ক্লিয়ার? আচ্ছা, দেখ, যদি এটা ব্যাটারির মানে এদিকটা পজিটিভ এন্ড হয়ে গেল, আর এদিকটা হচ্ছে কি নেগেটিভ এন্ড হয়ে গেল, তাই না? এইবারে কি হচ্ছে দেখ, এইবারে হচ্ছে কি এই দিকের পজিটিভ সাইড, এই দিকের পজিটিভ সাইড ইলেকট্রনকে আরো এদিকে টেনে নেবে, হ্যাঁ কি না? এই দিকের পজিটিভ সাইড ইলেকট্রনকে আরো এদিকে টেনে নেবে, যেটা সম্মুখ ব্যাসে ইলেকট্রনকে আরো এদিকে ঠেলে নিঃশেষিত অঞ্চলকে কমাতে চাইছিল, বিপরীত ব্যাসে কি হবে, ইলেকট্রনকে আরো এদিকে সরিয়ে নেবে, আর এদিকে হোলকে আরো এদিকে সরিয়ে নেবে। মানে কি হবে, নিঃশেষিত অঞ্চল, মানে অ্যাকচুয়ালি কি হবে দেখ, ইলেকট্রনকে আরো এদিকে সরিয়ে নিচ্ছে, মানে কি নিঃশেষিত অঞ্চল আরো বড় হয়ে যাচ্ছে, মানে নিঃশেষিত অঞ্চল সম্মুখ ব্যাসে কি হচ্ছিল, ধীরে ধীরে ছোট হচ্ছিল, বিপরীত ব্যাসে কি হবে, নিঃশেষিত অঞ্চল আরো বড় হয়ে যাবে, মানে মানে কোনো কারেন্টই আর যাবে না, ঠিক আছে? তাহলে লেখ এখানে, এক্ষেত্রে নিঃশেষিত অঞ্চল আরো প্রসারিত হয়, এক্ষেত্রে নিঃশেষিত অঞ্চল আরো প্রসারিত হয়, এক্ষেত্রে নিঃশেষিত অঞ্চল আরো প্রসারিত হয়, নিঃশেষিত অঞ্চল আরো প্রসারিত হয়, ফলে 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 সংযোগ তল অতিক্রম করে, ফলে সংযোগ তল অতিক্রম করে, ফলে সংযোগ তল অতিক্রম করে সংখ্যাগুরু ইলেকট্রন ও হোলের কোনো গতি থাকে না, সংখ্যাগুরু ইলেকট্রন ও হোলের কোনো গতি থাকে না, সংখ্যাগুরু ইলেকট্রন ও হোলের কোনো গতি থাকে না, এবং বহির্বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ, এবং বহির্বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ, এবং বহির্বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যায় না, বহির্বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। দাঁড়া, এবার কি বলছি শোন, বহির্বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যায় না, শোন, এখানে হয়েছে কি দেখ, ভালো করে দেখ, এদিকটা পজিটিভ তো, এদিকটা নেগেটিভ, দেখ সংখ্যাগুরু যেতে পারেনি, একবার সংখ্যালঘু আধান বাহকের কথা ভাবা যাক, এখানে সংখ্যালঘু আধান বাহক কি আছে, হোল, এই যে যে দুটো আমি তিনটে হোল নিচ্ছি, ঠিক আছে? আর এখানে সংখ্যালঘু আধান বাহক কি আছে, ইলেকট্রন। তুই নিজে বল, এদিকের নেগেটিভ সাইডটা, এই যে এদিকের নেগেটিভ সাইড এই ইলেকট্রন গুলোকে কি করবে, বিকর্ষণ করবে না? আর এদিকের পজিটিভ সাইড কি করবে, ইলেকট্রন গুলোকে কি করবে, আকর্ষণ করবে। মানে কোথাও না কোথাও ইলেকট্রন কিন্তু, এদিকের যে তিনটে ইলেকট্রন আছে এরা কিন্তু ওদিকে যেতে চাইবে, হ্যাঁ কি না? আর হোল কি হবে, এদিকে যেতে চাইবে, তবে এগুলো কিন্তু সংখ্যায় অনেক কম। তার মানে একটা সংখ্যালঘু যে আধান বাহক আছে, অর্থাৎ পি সাইডে সংখ্যালঘু যে ইলেকট্রন আছে এবং এন সাইডে সংখ্যালঘু যে হোল আছে, এদের কিন্তু উল্টো দিকে, মানে একটা প্রবাহের জন্য কারেন্ট কোন দিকে হবে তুই নিজে বল, কারেন্ট হবে এখন, এটা কিন্তু দেখ পি সাইড, এটা কিন্তু এন সাইড, আমরা সম্মুখ বায়াসে দেখেছি কারেন্ট পি সাইড থেকে এন সাইডে যাচ্ছিল, এখানে কিন্তু এদিকে একটা কারেন্ট যাবে, কেন কি হোল যাচ্ছে এদিকে, হোল যাচ্ছে ডান সাইড থেকে বাম সাইডে, তাহলে হোলের জন্য কারেন্ট হবে একটা, ইলেকট্রন যাচ্ছে বাম সাইড থেকে ডান সাইডে, তাহলে ইলেকট্রনের জন্য কারেন্ট হবে একটা এদিকে। তার মানে এন সাইড থেকে পি সাইডে একটা কারেন্ট হচ্ছে, তবে কারেন্টটা কিন্তু খুব নিম্ন মানের হবে, কেন? কেন কি সংখ্যালঘু আধান বাহকের জন্য হচ্ছে, আর তোরা জানিস সংখ্যালঘু আধান বাহক খুব একটা বেশি নেই, প্রথমে একটা দুটো যাচ্ছে, এই করতে করতে দেখা গেল মোট সংখ্যালঘু আধান বাহক হচ্ছে কত, 10টা। তাহলে কারেন্টটা বিপরীত দিকে অল্প পরিমাণ বাড়তে বাড়তে এরকম হয়ে যাবে, আর বাড়বে না, মানে কি, মানে বিপরীত দিকে তো প্রবাহ হবে, তবে
সম্পৃক্ত হয়ে যাবে, যে বিপরীত দিকে কারেন্ট বেড়েই যাবে এরকমটা কিন্তু হচ্ছে না। পরে ব্রেকডাউন হবে, জেনার ব্রেকডাউন, অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, সেটা আমরা পরে আসছি। বাট আমরা কি বলবো এখানে, কি লিখবো, যে এক্ষেত্রে সংখ্যালঘু আধান বাহকের জন্য, এক্ষেত্রে সংখ্যালঘু আধান বাহকের জন্য একটি বিপরীত সম্পৃক্ত প্রবাহ পাওয়া যায়। এক্ষেত্রে এক্ষেত্রে সংখ্যালঘু আধান বাহকের জন্য একটি সামান্য পরিমাণে লিখতে পারিস, এক্ষেত্রে সংখ্যালঘু আধান বাহকের জন্য একটি সামান্য পরিমাণে বিপরীত সম্পৃক্ত প্রবাহ, সামান্য পরিমাণে বিপরীত সম্পৃক্ত প্রবাহ এন প্রান্ত থেকে পি প্রান্তের দিকে হয়, এন প্রান্ত থেকে পি প্রান্তের দিকে হয়। এক্ষেত্রে সংখ্যালঘু আধান বাহকের জন্য একটি সামান্য পরিমাণে বিপরীত সম্পৃক্ত প্রবাহ কোন দিক থেকে কোন দিকে, এন প্রান্ত থেকে পি প্রান্তের দিকে হয়। দেখ, সোজা কথা বলতে গেলে আমি ব্যাটারির পজিটিভ যেদিকে জুড়েছি সেদিক থেকে নেগেটিভের দিকে কারেন্ট যাবে, এটা আমরা জানি। আমরা ব্যাটারির পজিটিভ যেদিকে জুড়েছি সেদিক থেকে নেগেটিভের দিকে কারেন্ট যাবে, তো সিম্পল। তবে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হচ্ছে, কিছু সময় ধরে নিঃশেষিত অঞ্চলটাকে শেষ করতে গিয়েছে কিছুটা বিভব, তারপরে যেই নিঃশেষিত অঞ্চল শেষ হয়েছে কারেন্ট একদম দ্রুত বেড়েছে। ক্লিয়ার? আর বিপরীত বায়াসের ক্ষেত্রে কি হচ্ছে, নিঃশেষিত অঞ্চল আরো বড় হয়ে গেছে, ফলে সংখ্যা গুরু আধান বাহক যেগুলো ছিল তাদের কিন্তু কোনো গতি হয়নি, ঠিক আছে। কিন্তু সংখ্যালঘু কিন্তু অল্প সংখ্যায় আছে, তাদের জন্য একটা হালকা প্রবাহ, খুব অল্প মানের হচ্ছে কোন দিকে, বিপরীত দিকে। মানে এটা কিন্তু সম্পৃক্ত কেন বলছি, সম্পৃক্ত কখন বলা হয়, যখন কোনো কিছুর মান একটু বা কোনো বাড়ার পরে একটা নির্দিষ্ট মানে চলে আসে, তারপরে আমি কিন্তু ভোল্টেজ দেখ, এদিকে ভোল্টেজ আমি দেখ নেগেটিভ দিকে ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্ট কিন্তু একই আছে, কারেন্ট কিন্তু বাড়ছে না। দেখ, কারেন্টটা দেখা গেল, এই কারেন্টটা হচ্ছে কত, মাইক্রো অ্যাম্পিয়ার। তো আমি ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্ট কিন্তু সেই মাইক্রো অ্যাম্পিয়ারই আছে, বাড়ছেই না, তার মানে কি এটা সম্পৃক্ত প্রবাহ। এবারে দেখ, তুই আমাকে বল, সিলিকন হলো একটা আর জার্মেনিয়াম হলো একটা, ঠিক আছে। আমি যদি বলি বিপরীত সম্পৃক্ত প্রবাহ, ঠিক আছে, কি লিখবো, বিপরীত সম্পৃক্ত প্রবাহ সিলিকনের, বিপরীত, ঠিক আছে, বিপরীত সম্পৃক্ত প্রবাহ, ঠিক আছে, বিপরীত সম্পৃক্ত প্রবাহ কত হচ্ছে সিলিকনের ক্ষেত্রে, সম্পৃক্ত প্রবাহ সিলিকনের ক্ষেত্রে হচ্ছে কত না 10⁻⁹ অ্যাম্পিয়ার, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 10⁻⁻6 অ্যাম্পিয়ার। মানে একজনের ন্যানো অ্যাম্পিয়ার, একজনের মাইক্রো অ্যাম্পিয়ার। তুই নিজে বল কার ধাতব ধর্ম বেশি, সিলিকন আর জার্মেনিয়ামের মধ্যে? জার্মেনিয়াম, ওই জন্য জার্মেনিয়ামের একটু বেশি হচ্ছে 10⁻⁹ আর 10⁻⁶, কে বড়, 10⁻⁶, এই জন্য হচ্ছে। তো সিলিকন এবং জার্মেনিয়ামের মধ্যে সিলিকনের বিপরীত সম্পৃক্ত প্রবাহ কত হচ্ছে 10⁻⁹, এবং জার্মেনিয়ামের কি হচ্ছে 10⁻⁶। বেশ, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পিএন সংযোগ ডায়োড। এবার দেখ, ডায়োড কেন বলছি, প্রথমে নাম ছিল কি পিএন সংযোগ, এবারে নাম নিয়ে আসছি কি ডায়োড। ডায়োড বা ভাল্ব কাকে বলে, তোরা নিশ্চয়ই পড়েছিস, বায়োলজিতে পড়েছিস, সেই মানে হার্টে ছিল ট্রাইকাসপিড ভাল্ব, বাইকাসপিড ভাল্ব ছিল না? তো ভাল্বের কাজ কি, একটা একমুখী প্রবাহ করানো, বোঝা গেল, একমুখী প্রবাহ করানো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা পিএন সংযোগ, এই যে যে বিপরীত দিকে যে প্রবাহ যাচ্ছে একে আমি নেগলেক্ট করতে পারি, এটা কোনো কাজেরই দিচ্ছে না, ঠিক আছে, নেগলেক্ট করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে একটা পিএন সংযোগকে সম্মুখ বায়াসে দিলে তার মধ্য দিয়ে উচ্চমানের তড়িৎ প্রবাহ যাচ্ছে, মানে কারেন্ট যাচ্ছে, আর বিপরীত বায়াসে দিলে কারেন্ট যাচ্ছে না, ঠিক না? তাহলে লেখ, পিএন সংযোগকে ডায়োড বলা হয় কেন, পিএন সংযোগকে ডায়োড বলা হয় কেন, পিএন সংযোগকে ডায়োড বলা হয় কেন?
পিএন সংযোগকে ডায়োড বলা হয় কেন? লেখ, একটি পিএন সংযোগে সম্মুখ বায়াস প্রয়োগ করলে একটি পিএন সংযোগে সম্মুখ বায়াস প্রয়োগ করলে একটি পিএন সংযোগে সম্মুখ বায়াস প্রয়োগ করলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যায়। একটি পিএন সংযোগকে সম্মুখ বায়াস প্রয়োগ করলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যায়। একটি পিএন সংযোগকে সম্মুখ বায়াস প্রয়োগ করলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যায়, কিন্তু বিপরীত বায়াস প্রয়োগ করলে প্রবাহ বন্ধ হয়। বিপরীত বায়াস প্রয়োগ করলে প্রবাহ বন্ধ হয়। সম্পৃক্ত যে প্রবাহ, যেটা অল্প পরিমাণে, ওকে নেগলেক্ট করছি, ওটা কত প্রবাহ দেখ, 10⁻⁻6 অ্যাম্পিয়ার, 10⁻⁹ অ্যাম্পিয়ার, ঠিক আছে, প্রবাহ বন্ধ হয়। অর্থাৎ পিএন সংযোগটি ভালভের মতো আচরণ করে। পিএন সংযোগটি ভালভের মতো আচরণ করে। অর্থাৎ পিএন সংযোগটি ভালভের মতো আচরণ করে। পিএন সংযোগটি ভালভের মতো আচরণ করে। তাই পিএন সংযোগকে অর্ধপরিবাহী ডায়োড বলা হয়। তাই পিএন সংযোগকে অর্ধপরিবাহী ডায়োড বলা হয়। তাই পিএন সংযোগকে অর্ধপরিবাহী ডায়োড বলা হয়। এবারে কোশ্চেন লেখ, পিএন সংযোগের বৈশিষ্ট্য, পিএন সংযোগ কি ওহমীয় তড়িৎ পরিবাহী? পিএন সংযোগ কি ওহমীয় তড়িৎ পরিবাহী? পিএন সংযোগ কি ওহমীয় তড়িৎ পরিবাহী? কোশ্চেন হলো, ওরই সাথে লেখ, এক্ষেত্রে গতীয় রোধ বলতে কি বোঝো? এক্ষেত্রে গতীয় রোধ বলতে কি বোঝো? এক্ষেত্রে গতীয় রোধ বলতে কি বোঝো? হলো, শোন, ওহমীয় পরিবাহী কাকে বলে? আমি প্রবাহী তড়িৎ চ্যাপ্টারে লিখেছিলাম, একদম মানে ক্লিয়ারলি বোঝ। ওহমীয় পরিবাহী নাম শুনে বোঝাচ্ছে যারা ওহমের সূত্র মেনে চলে। ওহমের সূত্র কি ছিল? উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তার বিভব প্রভেদের সহিত সমানুপাতিক। তড়িৎ প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সহিত সমানুপাতিক, মানে I প্রপোর্শনাল টু ভি। এখানটা আমরা একটা কনস্ট্যান্ট লিখেছিলাম 1/r ইন্টু ভি, বা ভি সমান IR। এটা ওহমের সূত্র। যদি আমি এখানে লেখচিত্র করি, আই এবং ভি এর লেখচিত্র কি হবে? মূল বিন্দুগামী সরল রেখা হবে। ক্লিয়ার? তাহলে আমি প্রথম লাইন লিখবো যে, এখানে লেখ, যে সমস্ত পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ, যে সমস্ত পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ পরস্পরের সমানুপাতিক হয়, অর্থাৎ ক্যাপিটাল আই হাইফেন ক্যাপিটাল ভি লেখচিত্র সরল রৈখিক হয়, তারা হলো ওহমীয় পরিবাহী। ঠিক আছে? পূর্ণচ্ছেদ। এবারে প্যারা দিয়ে লিখবি,
পিএন সংযোগের বৈশিষ্ট্য লেখটি সরল রৈখিক নয়। পিএন সংযোগের বৈশিষ্ট্য লেখটি, আচ্ছা পিএন সংযোগের যে আইভি লেখচিত্র এঁকেছি না, এটাই হচ্ছে বৈশিষ্ট্য লেখ মানে ক্যারেক্টারিস্টিক গ্রাফ। কি লিখবো? পিএন সংযোগের বৈশিষ্ট্য লেখটি সরল রৈখিক নয়। পিএন সংযোগের বৈশিষ্ট্য লেখটি সরল রৈখিক নয়, সরল রৈখিক নয়। অর্থাৎ অর্থাৎ ভি এবং আই পরস্পরের সমানুপাতিক হয় না। অর্থাৎ ভি এবং আই পরস্পরের সমানুপাতিক হয় না। তাই তাই এটি হলো অওহমীয় তড়িৎ উপাদান। 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 ঠিক আছে, এটি হলো অওহমীয় তড়িৎ উপাদান। একটু আগে আমি বলেছিলাম যে আমি যদি এইখান থেকে দেখি, দেখ ভি আর আই, দেখ ডিভি বাই ডি আই যদি করি তবে কি আসবে? আর আসবে, তাই না? তবে তবে আমরা লেখচিত্র এঁকেছিলাম আই আর ভি এর, ওই জন্য ওই লেখচিত্রের নতি কি এসেছিল? ডিআই বাই ডিভি, ওই জন্য আমরা 1 বাই রোধ লিখেছিলাম এবং সেটাকে গতীয় রোধ বলেছিলাম। তো গতীয় রোধের অ্যাকচুয়ালি আমি যখন ওটা 1 বাই আর ছিল, আর করতে গেলে কি করতে হবে? আমাকে ডিভি বাই ডিআই করতে হবে। আমি লিখবো কি যে পিএন সংযোগের ক্ষেত্রে এটা লিখবো কি না, ক্ষুদ্র বিভব প্রভেদ ডেল্টা ভি এর জন্য যে কারেন্ট চেঞ্জ হচ্ছে ডেল্টা আই যদি হয়, তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা আই কে কি বলবো? গতীয় রোধ। বোঝা গেল? তাহলে এবার প্যারা দিয়ে লেখ যে পিএন সংযোগের ক্ষেত্রে পিএন সংযোগের ক্ষেত্রে পিএন সংযোগের ক্ষেত্রে ডেল্টা ভি বিভব প্রভেদ পরিবর্তনের জন্য, পিএন সংযোগের ক্ষেত্রে ডেল্টা ভি বিভব প্রভেদ পরিবর্তনের জন্য তড়িৎ প্রবাহের পরিবর্তন ডেল্টা আই হলে ডেল্টা ভি বিভব প্রভেদ পরিবর্তনের জন্য ডেল্টা ভি বিভব প্রভেদ পরিবর্তনের জন্য তড়িৎ প্রবাহের পরিবর্তন ডেল্টা আই হলে ঠিক আছে, ডেল্টা ভি বিভব প্রভেদ পরিবর্তনের জন্য তড়িৎ প্রবাহের পরিবর্তন ডেল্টা আই হলে ডেল্টা ভি বাই ডেল্টা আই অনুপাতটিকে 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 গতীয় রোধ বলে। গতীয় রোধ বলে। ঠিক আছে, ক্লিয়ার? এতটা পর্যন্ত কারোর কোনো ডাউট থাকলে বলবি। এতটা পর্যন্ত কোনো ডাউট থাকলে বলবি। তো দেখ সহজ সিম্পল আমি কি বলছি এখন, যে একটা পিএন সংযোগকে আমি যদি ফরওয়ার্ড বায়াসে দিই, এটা পি এটা এন, এটা প্লাস এটা মাইনাস, তো এটাকে আমি সিম্পলি কি বলতে পারি? এটাকে আমি সিম্পলি বলতে পারি কি এটা একটা তার হয়ে গেছে, মানে পিএন সংযোগ হচ্ছে কি একটা সিম্পলি তারের মতো কাজ করছে। ক্লিয়ার? এখানে কিছু রোধ টোধ থাকতে পারে, ধরো আমি এখানে একটা বাল্ব দিচ্ছি, সাপোজ বাল্ব দিয়ে দিই, সব থেকে এখানে একটা আমি বাল্ব দিলাম, তাহলে কি হবে? ডায়োডটা কি কি বোঝাবো? যে ডায়োড এখন তড়িৎ প্রবাহ করছে, মানে তড়িৎ প্রবাহ হতে দিচ্ছে, মানে কি সুইচ অন আছে, এখানে একটা বাল্ব এখন কি হচ্ছে? বাল্বটা কিন্তু জ্বলছে। ক্লিয়ার? সিম্পলি এটা বোঝাচ্ছে। আচ্ছা, এবারে দেখ যদি বিপরীত বায়াসে থাকে তখন কি হবে? ধরো এটা হচ্ছে কি পিএন সংযোগ, একে আমি কি করেছি? উল্টো করে জুড়েছি, এটা মাইনাস এটা প্লাস, এটা হচ্ছে কি না বাল্ব আছে এখানে, এটা মাইনাস এটা প্লাস, এটা পিএন সংযোগ। এটা মানে কি বোঝাবে? যে সুইচ না ওপেন হয়ে গেছে, মানে বাল্ব কি হবে? জ্বলবে না। বাল্ব কি হবে? জ্বলবে না। মানে সিম্পলি পিএন সংযোগ ফরওয়ার্ড বায়াসে মানে আছে, মানে কারেন্ট যেতে দেবে, রিভার্স বায়াসে আছে মানে কারেন্ট যেতে দেবে না। ক্লিয়ার? তো এটা কি হলো? এখান থেকে আমরা কিন্তু ওই যে পরিবর্তী তড়িৎ প্রবাহ আমরা পড়েছি না, দেখ সমপ্রবাহতে কি হয়? কারেন্ট সবসময় একই দিকে যাচ্ছে। পরিবর্তী তড়িৎ প্রবাহতে প্রত্যেকটা চক্রে একবার করে চেঞ্জ হচ্ছে,
একবার ডান দিকে তো একবার বাম দিকে, একবার ডান দিকে তো একবার বাম দিকে। তো ওখানে যদি আমি বলি যে একটা একটা পরিবর্তী তড়িৎ প্রবাহকে একমুখী তড়িৎ প্রবাহী করতে হবে, তখন আমরা কিন্তু এই ডায়োডের কিন্তু হেল্প নিতে পারি। যেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যায়, তোরা এখন এটা লিখবি, এটা এখন খাতায় লিখবি, দুটো ছবি, কেন কি এখান থেকে কিছু কিছু ম্যাথস আসবে। এখান থেকে ম্যাথস আসবে, করবি সবাই। তো আমরা এখানটায় দেখতে পাচ্ছি যে এই ডায়োড ইউজ করে আমরা কিন্তু কারেন্টকে মানে যে ডাইরেকশন সেগুলোকে আমরা কিন্তু ফিক্স করতে পারি। তাহলে হেডিং লেখ পিএন সংযোগ একমুখী কারক। হেডিং লিখবি পিএন সংযোগ একমুখী কারক। পিএন সংযোগ একমুখী কারক, ঠিক আছে। এই পিএন সংযোগ যে একমুখী কারক বলেছি, এই একমুখী কারক হচ্ছে কি, একবার লিখবো কি অর্ধ তরঙ্গ একমুখী কারক, আর একবার লিখবো পূর্ণ তরঙ্গ একমুখী কারক। তাহলে আমি হেডিং লিখেছি পিএন সংযোগ একমুখী কারক। পিএন সংযোগ একমুখী কারক, একে আমরা কি বলছি, রেকটিফায়ারও বলছি। পিএন সংযোগ একমুখী কারক বলতে কি রেকটিফায়ারও বলছি, ক্লিয়ার। তো 1 নম্বর লিখবে কি এক অর্ধ তরঙ্গ একমুখী কারক, অর্ধ তরঙ্গ একমুখী কারক, ঠিক আছে, অর্ধ তরঙ্গ একমুখী কারক। এর আমাদেরকে বর্তনী চিত্র করতে দিতে হবে। অর্ধ তরঙ্গ একমুখী কারক মানে কি বলা হচ্ছে, একটা তরঙ্গের হাফ একদিক হবে এরকমটা। তো এখানে বর্তনী, এখানে কিন্তু তোকে বলবে কি বর্তনী চিত্র আঁকো শুধু, ঠিক আছে। তো দেখ এদিকে আমি দিলাম কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি না একটা এসি, এরকম দেখানো মানে কি এটা হচ্ছে এসি, এটা হচ্ছে কি এসি সোর্স, ঠিক না, এসি বা পরিবর্তী ইনপুট বললাম একে, পরিবর্তী ইনপুট, ইনপুট, ঠিক আছে। কি হলো, এখানে একটা আমি ডায়োড দিলাম, পিএন সংযোগ ডায়োড, এখান থেকে একটা আমি নিয়ে আসলাম। এবার আমি কি করছি, এখানে একটা লোড রেজিস্ট্যান্স দিচ্ছি, এটাকে আমরা কি বলছি, লোড রেজিস্ট্যান্স আর এল। আর এর দু সাইড আমি কি বলেছি, আউটপুট, এটা হচ্ছে কিনা আউটপুট পাচ্ছি, ক্লিয়ার। ডিসি আউটপুট এখানে পাবো আমি। কি করে ডিসি আউটপুট কেন হচ্ছে দেখাচ্ছি, এখানে কিন্তু ডিসি আউটপুট আমি পাবো, এই জায়গাটাতে ডিসি আউটপুট পাবো। তাহলে কি হলো, একটা পরিবর্তী ইনপুট, তার সঙ্গে একটা পিএন সংযোগ জুড়েছি, দুটো এন্ড বার করে দিয়েছি। এখানে হচ্ছে কি আর এল মানে লোড রেজিস্ট্যান্স বা ভার রোধ, এটাকে কি বলে ভার রোধ। আরে লোড রেজিস্ট্যান্স ভার রোধ মানে কি জানিস, একটা বাল্ব ওটাই লোড রেজিস্ট্যান্স, একটা ফ্যান ওটাই লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে, আর কিছু নয়। এর দুই প্রান্তে কিরকম ভোল্টেজ আমি পাচ্ছি সেটাই দেখাতে হবে, ক্লিয়ার। দেখ পরিবর্তী ইনপুটে কি হচ্ছে, পরিবর্তী ইনপুটে আমি বিভব প্রভেদার সময় আহ, এখানেই আঁকতে তো হবে, কেন কি জায়গা তো এদিকে নেই। এদিকে লিখি কি পরিবর্তী, পরিবর্তী ইনপুট ভোল্টেজ, এদিকে লিখলাম। আর এদিকে হচ্ছে আমি সময় লিখছি। বল পরিবর্তীর গ্রাফ কিরকম আসে, সাইনের গ্রাফ যেটা হয় এরকম আসে, এরকম একটা গ্রাফ হয়, দুটো তিনটে এঁকে নিলেই হবে, ঠিক আছে। এটা হলো কি পরিবর্তী ইনপুট ভোল্টেজ, সময়ের সাথে সাথে এরকম হচ্ছে, ক্লিয়ার। আচ্ছা এবারে, এবার আমরা কি করব, এখান থেকে আউটপুট কি হচ্ছে দেখ, আউটপুট কি হচ্ছে দেখ। এই ছবিটা সবার আঁকা হয়ে গেছে, নিচেরটা পুরোটা, মানে এটা দেখ, এইখানে এটাকে আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা আঁকতে হবে পাশে বা নিচে, এটা আঁকতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি বর্তনী চিত্র, এটা হচ্ছে কি লেখচিত্র, ঠিক আছে।
এটা সার্কিট ডায়াগ্রাম, আর এটা হচ্ছে কি না গ্রাফ যেটা হচ্ছে। ঠিক আছে, হলো এটা। এবার দেখ আউটপুটটাকেও আমি এরকম করেই আঁকবো। এটা হচ্ছে কি না ডিসি আউটপুট, এখানেই লেখা ছিল, এখানেই লিখে দিই ডিসি আউটপুট, যেটা আমি পাচ্ছি এখন এটা ডিসি আউটপুট। এখন যেটা করবো সেটা হচ্ছে কিনা ডিসি আউটপুট। আউটপুট শোন, এবার দেখ, এবার বোঝার আছে কি হচ্ছে। দেখ এখানে আমি বললাম যে একবার দেখবি, হ্যাঁ এখানে কি বলছি শোন। একটা এসি দিয়েছি এখানে। প্রথমে ভাব এসি কিরকম হচ্ছে। ধরো প্রথম একটা চক্রের প্রথমটাতে প্লাস, এদিকটা মাইনাস, তাহলে পি সাইডে প্লাস মানে কি কারেন্ট চলে যাবে। তার মানে প্রথম রিপিলটা ধরো যেতে দিল, প্রথমটা এটা যেতে দিল, পরের বারে কি হবে, এটা হয়ে যাবে মাইনাস, যে প্লাস, মানে পরের যে চক্রটা নিচে আছে ওকে যেতে দেবে না, ও গেল না, এর পরেরটা কি হবে, এরকম যাবে, তারপরে যে নিচে আছে সেটা যেতে দেবে না। তার মানে কি হলো, একটা তরঙ্গের অর্ধেক অর্ধেক যাচ্ছে, এই জন্য এটাকে কি বলছে, অর্ধ তরঙ্গ একমুখী কারক। শুধু এটাই দেবে, অর্ধ তরঙ্গ একমুখী কারক, অর্ধ তরঙ্গ একমুখী কারক, হাফ ওয়েভ রেকটিফায়ার, অর্ধ তরঙ্গ একমুখী কারক। অর্ধ তরঙ্গ একমুখী কারক, হাফ ওয়েভ রেকটিফায়ার। এই সাইডটা মুছে দিই। একটা তরঙ্গের যেটা উঁচু হয়ে থাকে ওটাকে কি বলে, তরঙ্গ শীর্ষ। যেটা নিচু হয়ে থাকে তাকে কি বলে, তরঙ্গ পাত। ঠিক আছে, তো আমরা কি বলবো যে এই যে যে ডিসি আউটপুটের একটা একটা যে তরঙ্গ শীর্ষ আসছে এদেরকে কি বলে, লহরী বা রিপেল। এটা নিচে নিচে যেটা হলো ডিসি, কেন সবসময় পজিটিভই পাচ্ছি, মানে সবসময় একই দিকে পাচ্ছি। ক্লিয়ার? তোরা দেখ, তোরা একটু দুটো তিনটে বাড়ালে ভালো হতো। দুটো আমি এই দিকটা টেনে দিয়ে বাড়িয়ে দিচ্ছি, দেখ এরকম হতো না, দু তিনটে বাড়ালে, তোরা ওই দিকটা বাড়ালে ভালো হবে। এটা দেখ কি হবে, এই নিচেরটা যাবে না, এই ওপরেরটা যাবে, এই নিচেরটা যাবে না, বাট ওপরেরটা যাবে। বুঝতে পারছিস কি, এই ওপরেরটা যাবে, মানে আমি চাইছি তোরা খাতাতে ওদিকটা একটু বাড়িয়ে দে, দুটো তিনটে যদি জায়গা থাকে। দিয়ে এটা লিখে নে, ডিসি আউটপুটের প্রতিটি প্রতিটি তরঙ্গ শীর্ষকে ঠিক আছে, ডিসি আউটপুটের প্রতিটি তরঙ্গ শীর্ষকে লহরী বা রিপেল বলে। ঠিক আছে, ডিসি আউটপুটের প্রতিটি তরঙ্গ শীর্ষকে কি বলে, লহরী বা রিপেল বলে। আচ্ছা তুই বল, কম্পাঙ্ক মানে আমরা কি বুঝি? কম্পাঙ্ক মানে আমরা বুঝি যে প্রতি সেকেন্ডে কটা করে তরঙ্গ হচ্ছে, প্রতি সেকেন্ডে। যেমন ধরো এইখানে আমি দেখে নিচ্ছি যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত কটা আছে, একটা, দুটো, তিনটে, আর এদিকে একটু বাড়িয়ে দিই যদি, চারটে হয়ে যাবে। ঠিক আছে, চারটে। হ্যাঁ, কি বলছি দেখ, এদিকে দেখা কটা তরঙ্গ আছে এখানে। দেখ কি বলছি শোন, কটা তরঙ্গ আছে, এটা হচ্ছে কি এখান থেকে এতটা কি একটা, এখান থেকে এতটা হচ্ছে কি দুটো, তিনটে, চারটে। আমি বললাম এক সেকেন্ডে চারটে কমপ্লিট ওয়েভ হয়েছে, তাহলে কি বলবো, কম্পাঙ্ক কত, 4 হার্জ, তাই না? এক সেকেন্ডে চারটে হয়েছে মানে কি, কম্পাঙ্ক 4 হার্জ। আচ্ছা এক সেকেন্ডে কটা রিপিল দেখতে পাচ্ছিস, চারটে, চারটে রিপিল। তাহলে এখানে আমি কি বলবো, দেখ ডিসি আউটপুটের প্রতিটি তরঙ্গ শীর্ষকে লহরী বা রিপিল বলে। আমি যখন অর্ধ তরঙ্গ একমুখী কারক করব, একটা তরঙ্গের উপরের দিকে একটাই পাবো। তার মানে যদি কম্পাঙ্ক যদি কম্পাঙ্ক 50 হার্জ হয়, তাহলে লহরীর কম্পাঙ্ক কি হবে, 50 হার্জ। তাহলে কি লিখবি এবারে, লেখ যে পরিবর্তী ইনপুটের কম্পাঙ্ক যা হবে, পরিবর্তী
ইনপুটের কম্পাঙ্ক সমান ডিসি আউটপুট রিপিলের কম্পাঙ্ক বলে দিচ্ছে, আউটপুট নয়, রিপিল। ঠিক আছে, রিপিলের ডিসি আউটপুট, তাহলে রিপিল লেখ। ঠিক আছে, রিপিলের কম্পাঙ্ক মানে কি, যতগুলো পূর্ণ তরঙ্গ হবে পরিবর্তী ইনপুটের ক্ষেত্রে 1 সেকেন্ডে, ততগুলোই রিপিল আসবে 1 সেকেন্ডে। ক্লিয়ার? এখানে দেখতে পাচ্ছি 4টে যদি হয় 1 সেকেন্ডে, তাহলে রিপিলও হবে কি 4টে। লাস্ট আর একটু বাকি আছে, যেটা করব কি পূর্ণ তরঙ্গ একমুখী কারক। এখানে একটা ডায়োড দিয়েছিলাম, ওখানে দুটো ডায়োড দিয়ে দেবো। পূর্ণ তরঙ্গ একমুখী কারক, হেডিং লিখবি পূর্ণ তরঙ্গ একমুখী কারক। এরে মুছে দিয়েছি এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে পূর্ণ তরঙ্গ একমুখী কারক হয়েছে। হ্যাঁ, পূর্ণ তরঙ্গ একমুখী কারক। হলো? আচ্ছা, পূর্ণ তরঙ্গ একমুখী কারকের ক্ষেত্রে আমরা এরকম করছি, এটা হচ্ছে কি এসি ইনপুট মানে পরিবর্তী ইনপুট। ঠিক আছে, পরিবর্তী ইনপুট হলো এটা। এইখানে একটু করছে কি, একটা ট্রান্সফরমার ইউজ করছে, মানে ভোল্টেজ কমানো বাড়ানোর জন্য। ঠিক আছে, এরকম আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি ট্রান্সফরমার ইউজ করছে। এটা হচ্ছে কি না ট্রান্সফরমার বা কোর বলতে পারিস, বা এই মাঝে এটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ট্রান্সফরমার বা কোর, এটা না হলে আমি কোর এটা লিখছি না, ছাড়ো। এটা হচ্ছে কি ট্রান্সফরমার হচ্ছে। ক্লিয়ার? ট্রান্সফরমার কেন ইউজ করা হয় তোরা জানিস? স্টেপ আপ ট্রান্সফরমার হয়, স্টেপ ডাউন ভোল্টেজ বাড়ানো কমানো, আর কিছু না। এটা হচ্ছে কি ট্রান্সফরমার। ঠিক আছে, হলো। আচ্ছা, এইখানে কি হচ্ছে শোন, আগেরটাতে একটা ডায়োড ইউজ করেছিলাম না, এখানে দুটো ডায়োড ইউজ করছি। ঠিক আছে, দুটো ডায়োড। শোন ভালো করে দেখ, একবার দেখে নে ভালো করে। একটা ডায়োড, এই যে একটা ডায়োড, এর এন্ড কে নিয়ে গিয়ে ওর সঙ্গে জুড়ে দিলাম, তাহলে এরা দুজন মিলে কি হয়ে গেল, একটা। এটা একটা হলো, আর এখান থেকে একটা নিয়ে গিয়ে এবার কি করব, লোড রেজিস্ট্যান্স। এটা হচ্ছে কি আউটপুট। মানেটা কি হলো জানিস? মানেটা হলো যে কেন ট্রান্সফরমার ইউজ করা হয়েছে, কেন কি দেখ, আমি এখান থেকে দুটো ডায়োডকে নিয়ে এক জায়গায় করব, আর একটা টার্মিনালকে এর মাঝের কোথা থেকে নেব। ঠিক আছে, এই কারণে। এবার দেখ কি হবে শোন, ওটাই পরিবর্তী ইনপুট। ঠিক আছে, পরিবর্তী ইনপুট আমি এখানে লিখে দিচ্ছি পরিবর্তী ইনপুট বলে, পরিবর্তী ইনপুট ভোল্টেজ কি হবে শোন। আচ্ছা, সার্কিট কারোর প্রবলেম আছে কিনা বল। বলেছে দুটো ডায়োড নিতে হবে, দুটো ডায়োড যেখান থেকে হলো তাদেরকে নিয়ে একটা টার্মিনাল, আর এখান থেকে একটা তার নিয়ে এরকম করে বের করে, এখানে হচ্ছে কি এটা আর এল মানে কি লোড রেজিস্ট্যান্স, ফ্যান বা লাইট যেটা ইউজ করছিস তুই। শোন, পরিবর্তী ইনপুট ভোল্টেজ কিরকম হবে, এরকম পরিবর্তী ইনপুট ভোল্টেজ। আচ্ছা, এবার দেখ ডিসি আউটপুট কিরকম আসবে, ডিসি আউটপুট কিরকম আসবে, ডিসি আউটপুট কিরকম আসবে শোন। এইখানে দেখ কি হচ্ছে, ডিসি আউটপুট দেখা যাবে না, হ্যাঁ নিচে তো যাবে না, দেখা যাবে। দেখ কি হচ্ছে শোন, ডিসি আউটপুট প্রথমে দেখ, এ কে কি করবে, আদেশ করবে, এ কে আদেশ করবে। দেখ প্রথমে হলো কি এই সাইড প্লাস এই সাইড মাইনাস, তুই নিজে বল। প্লাসের জন্য এটা দিয়ে কারেন্ট চলে যাবে, মাইনাসের জন্য এটা দিয়ে যাবে না। প্রথম চক্রে কি হচ্ছে দেখ, এর সাইড প্লাস এর সাইড মাইনাস, তো এটা দিয়ে চলে যাবে, এটা দিয়ে যাবে না। তো একটা দিয়ে যাচ্ছে, দুজন মিলে আমি তো পেয়ে যাব না। প্রথমটাতে পেয়ে গেলাম, প্রথমটাতে আমি কি করলাম, পেয়ে গেলাম, হলো। পরের বারে দেখ কি হবে, পরের বারে এটা হয়ে যাবে কি মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, কিন্তু এর প্লাস হওয়ার জন্য এটা দিয়ে চলে যাবে,
এটা দিয়ে যাবে না, বাট একটা দিয়ে তো যাচ্ছে, দুজনে মিলে, তাহলে এই যে নিচেরটা তার জন্যও কিন্তু যাবে। ক্লিয়ার? তার জন্যও যাবে। হলো। পরের বারে, এর প্লাস এর মাইনাস, তাহলে এটার জন্য কি হবে? যাবে। ঠিক আছে, এটার জন্য কি হবে? যাবে। সবগুলোতেই যাবে। আগেরটাতে কি ছিল? একটা তরঙ্গের হাফ হাফ যাচ্ছিল, কিন্তু এখানে কি হচ্ছে? একটা তরঙ্গের পুরো যাচ্ছে। এই জন্য এর নাম কি? পূর্ণ তরঙ্গ একমুখী কারক। এই জন্য এর নাম তো পূর্ণ তরঙ্গ একমুখী কারক। এবারে দেখ, এখানে তুই নিজে বল, যেগুলো ডিসি আউটপুটে যেগুলো তরঙ্গ শীর্ষ এসেছিল তাদেরকে আমরা কি বলছিলাম? রিপিল বা লহরী। এবার তুই নিজে বল, এখানে আমি যদি বলি একটা পূর্ণ তরঙ্গের জন্য কটা রিপিল হচ্ছে? এখানে দুটো। তাহলে যদি এসি ইনপুটের কম্পাঙ্ক 50 হার্জ হয়, তাহলে রিপিলের কম্পাঙ্ক কত হবে পূর্ণ তরঙ্গ একমুখী? 100 হার্জ। ঠিক আছে, তাহলে কি লিখবি? যে এক্ষেত্রে রিপিল এর কম্পাঙ্ক সমান 2 গুণ এসি ইনপুটের কম্পাঙ্ক। এসি ইনপুটের কম্পাঙ্ক। ক্লিয়ার? কেন কি ওটা যদি 50 হার্জ হয়, তাহলে রিপিলের কম্পাঙ্ক আসবে কি 100 হার্জ, কেন কি ডবল ডবল আসছে। যদি বলি একমুখী কারক হিসাবে যে আমরা ডায়োড ইউজ করছি, সেক্ষেত্রে সিলিকন ভালো হবে নাকি জার্মেনিয়াম ভালো হবে? একমুখী কারক আমরা যখন ইউজ করছি তখন তো আমরা ডায়োড ইউজ করেই করছি। ডায়োড সম্মুখ বায়াসে থাকলে কারেন্ট যাবে, বিপরীত বায়াসে থাকলে যাবে না। আমরা বলেছি যাবে না, কিন্তু বিপরীত বায়াসে থাকলে একটা বিপরীত সম্পৃক্ত প্রবাহ কিন্তু যায়। তাহলে পুরোপুরি ভাবে ত্রুটি মুক্ত কিন্তু হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। বিপরীত সম্পৃক্ত প্রবাহটা থেকে যাচ্ছে। আমরা এখানে দেখব কার বিপরীত সম্পৃক্ত প্রবাহ কম ছিল, যাকে নেগলেক্ট করতে পারি। সিলিকন না জার্মেনিয়াম? সিলিকন। সিলিকন। তো একমুখী কারকের ক্ষেত্রে আমরা কি করতে চাই? যে যেদিকে হচ্ছে বিপরীত বায়াসে হলে কিন্তু টোটালি যাবে না, কিন্তু আমরা দেখছি যে একটা ডায়োডের ক্ষেত্রে বিপরীত বায়াসে হালকা একটা কারেন্ট কিন্তু যাচ্ছে। তার মধ্যে সিলিকন আর জার্মেনিয়ামের মধ্যে সিলিকনে কিন্তু কম যায়। এই জন্য সিলিকন হবে কি ইউজ করাটা সুবিধার। 396 পেজ বইতে এক কাজ করে নে, কোশ্চেনটাই লিখে নে যে পিএন সংযোগ ডায়োড একমুখী কারক হিসাবে একমুখী কারক হিসাবে একমুখী কারক হিসাবে একমুখী কারক হিসাবে সিলিকন ও জার্মেনিয়ামের মধ্যে কোনটি? একমুখী কারক হিসাবে সিলিকন ও জার্মেনিয়ামের মধ্যে কোনটির পিএন সংযোগ? একমুখী কারক হিসাবে সিলিকন ও জার্মেনিয়ামের মধ্যে কোনটির পিএন সংযোগ ব্যবহার করা উপযোগী? উত্তর হবে সিলিকন। বাকিটা একবার পড়ে নিন। উত্তর হবে সিলিকন। ওটাই লিখবি যে সম্পৃক্ত বিপরীত বায়াসের ক্ষেত্রে একটা বিপরীত সম্পৃক্ত প্রবাহ পাওয়া যায়, কিন্তু সিলিকনের ক্ষেত্রে সেই বিপরীত সম্পৃক্ত প্রবাহ কত? 10⁻⁹ অ্যাম্পিয়ার। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 10⁻⁶ অ্যাম্পিয়ার। তো সিলিকনের ক্ষেত্রে কম হচ্ছে, এই জন্য আমরা একমুখী কারক হিসাবে সিলিকনের পিএন সংযোগ ডায়োডটাকে ব্যবহার করলে ভালো হবে। লাস্ট হেডিং দিয়ে রেখে দিই, যেটা আমরা করব সেটা হচ্ছে কি না ফিল্টার বর্তনী বলে। ফিল্টার বর্তনী করব, দেন আমরা করব কি না ওই জেনার ডায়োড, অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, এলইডি, সোলার সেল, আর হচ্ছে কি ফটো ডায়োড যেগুলো। ঠিক আছে, বাস এগুলো ভালো করে করবি সবাই।